অভিনন্দন অভিনন্দন রংপুর রাইডার্স। আমরা যেখানে ভাবছিলাম যে গ্রুপ পর্ব থেকে রংপুর রাইডার্স বাদ হয়ে যাবে, আমরা গ্রুপ পর্ব পেরোতে পারবো না, যদিও এটা খেলা ছিল গ্রুপ পর্ব থেকে সোজাসুজি ফাইনাল। তো আমরা ভাবছিলাম যে যেভাবে খেলতেছিল রংপুর প্রথম দুইটা ম্যাচ যেভাবে হেরে গেল, তো আমরা ভেবেই নিয়েছিলাম রংপুর যে বাড়িতে চলে আসবে, সুন্দর করে ওখানকার কিছু শ্যাম্পু সাবান গুছায় এনে বাড়িতে চলে আসবে কেনাকাটা করে। কিন্তু রংপুর যে চ্যাম্পিয়ন হবে এটা কারোর চিন্তাও ছিল না, কিন্তু সেটাই করে দেখালো রংপুর রাইডার্স। গ্লোবাল টি-20 সুপার লিগে রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন। শেষ তিনটা ম্যাচ তারা জিতে টানা চ্যাম্পিয়ন হয়েছে। প্রথম দুইটা ম্যাচ হেরে গেলেও তিনটা ম্যাচ টানা টানা জিতে ফাইনাল সহকারে তিনটা ম্যাচ জিতে তারা চ্যাম্পিয়ন হয়েছে। এই আসরটার প্রথম এডিশনেই চ্যাম্পিয়ন বাংলাদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি টিম, যা আসলে অবিশ্বাস্য, অকল্পনীয়। যেখানে আমরা ভাবছিলাম যে রংপুর পথে পথে রাস্তা রাস্তা হয়ে গেছে, এই রংপুরকে দিয়ে সম্ভব না কোনো কিছু, সেখানে রংপুর চ্যাম্পিয়ন। ভাবা যায়? সবাই হয়তো ঘুম থেকে উঠে ভাবতেছেন, যারা খেলা দেখেন তারা ভাবতেছেন কিরে এটা কিভাবে সম্ভব হইলো। রংপুর চ্যাম্পিয়ন, দুইটা ম্যাচ জিতে তারা ফাইনালে গেছে, ফাইনালে গিয়ে তারা আলগোস ম্যাচটা জিতে নেছে। ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। অস্ট্রেলিয়ান টিম ছিল ভিক্টোরিয়া, এটা অস্ট্রেলিয়া একটা ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টিম, তাদেরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স। এটা কিন্তু জাতা কথা না, কারণ অস্ট্রেলিয়ার মতো একটা দেশের ঘরোয়া লিগের একটা চ্যাম্পিয়ন টিমকে হারানো জাতা কথা না। আর এই ম্যাচে দারুণ খেলছে, অসাধারণ খেলছে সৌম্য। আসলে সৌম্য যেদিন খেলে সেদিন হয়তো যে কোনো টিমের সাথে, যে কোনো টিমের এগেস্টে, যেটা হোক সেটা ঘরোয়া লিগ হোক, সেটা ন্যাশনাল টিম হোক, সেটা যে কোনো টিমের সাথে সৌম্য বেশিরভাগ যদি ভালো খেলে ওই দিনকার ম্যাচ যে টিমে সৌম্য খেলবে ওই টিমে জেতে। সৌম্য সরকার আজকে 86 রানের একটা অবিশ্বাস্য একটা ইনিংস খেলেছেন, অসাধারণ একটা ইনিংস খেলছেন সৌম্য সরকার। তার 86 রানের এই ইনিংসে 5টা 6 ও 8টা 4 ছিল। 52 বলে 86 রান করেছেন সৌম্য সরকার। যদিও বল একটু বেশি, কিন্তু এই উইকেটে আর এই পিচে 52 বল কোনো ব্যাপার না। 179 রান করেছিল রংপুর রাইডার্স, যেখানে আসলে এই উইকেটে 120, 30, 40 করলেই অন্য যে টিম চেস করতে নামে সে টিম হিমশিম খেলা যায়। সেখানে 179 রান করেছিল রংপুর রাইডার্স। তার ভিতরে রংপুরের দুইটা ব্যাটারি এই রানটা করে দিয়ে গেছে। 1 নম্বর সৌম্য, 2 নম্বর টেইলর, এই দুইটা ব্যাটার মিলে রানটা করে দিয়ে চলে গেছে। মূলত ম্যাচটা ওই জায়গায় রংপুর জিতে গেছে প্রথমেই, কারণ এই পিচে 179 রান মানে যে টিম 179 রান করছে ওই টিম আগে থেকে জিতে গেছে, ম্যাচ অর্ধেক জিতে গেছে। কারণ এত রান করা এই পিচে কোনোদিনও সম্ভব না, সেটা যে কোনো টিমই হোক, কারণ এটা স্পিন ফ্রেন্ডলি পিচ। আর ওয়েস্ট ইন্ডিজের পিচ কীরকম হয় সেটা আপনারা অবশ্যই জানেন। এখানে স্পিন খুব ভালো হয়, আর বাংলাদেশি স্পিন অ্যাটাক অসাধারণ, সে বরাবরের মতোই। যে কোনো বিশ্বের ভিতরে যে কোনো টিমে বাংলাদেশি স্পিন অ্যাটাক বরাবরের মতোই অসাধারণ। আর আজকে সেটাই হয়েছে যেটা বাংলাদেশি স্পিনার বলারদের করা ছিল। শেখ মাহাদি থেকে শুরু করে রিশাদ হোসেন, এরপরে হরভজন সিং, এরপরে সাইফ হাসান অসাধারণ বল করেছেন আজকে। পেস বোলাররা কিছু করার নেই, স্পিনাররাই সব করে দিয়ে গেছেন এই ম্যাচে। তো অভিনন্দন রংপুর রাইডার্স। বিপিএলও অবশ্যই তোমরা ভালো খেলবা, বিপিএলও এসে এই ধারাবাহিকতা বজায় রাখবা, এটা আমরা আশা করি। আর চ্যাম্পিয়ন বাংলাদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে গিয়ে এটা আসলেই গর্বের বিষয়। কারণ বাংলাদেশি একটা ফ্র্যাঞ্চাইজি হলে সেখানে বাংলাদেশ মানে তো চ্যাম্পিয়ন হয় না, সেটা যে কোনো খেলায় হোক, বৈশ্বিক যে কোনো আসরে যাই হোক, বাংলাদেশ মানে চ্যাম্পিয়ন হয় না, কিন্তু সেই জায়গায় এসে তারা চ্যাম্পিয়ন হয়েছে, এটা আসলে একটা গর্বের বিষয়। অভিনন্দন রংপুর রাইডার্স।